আমার মনে হয় রানীমাকে এবার মূর্তি ফেরার খবরটা দেওয়া উচিত। যদি চোরটাও নিজে গিয়ে মাকে কপর কানা দেয়, চোরটাও তুমি যাবে তো অন্দরে? দে যাবো তো রে, এমন রাজা রানীর ঘরে কোনো কালে যায়নি তো। ছোট ঠাকুর, তুমি যেখানে যাবে সেই জায়গাখানাই রাজার ঘর হয়ে উঠবে। এমন ইট কাঠের ঘর অনেকেই তৈরি করে, সে 7 মহলাও হয়, কিন্তু সত্যিকারের রাজার ঘর তুমি তৈরি করো তোমার পাদস্পর্শ দিয়ে। জগদম্বা, যাও ওনাদের অন্দরে নিয়ে যাও। চোরটাও এসো, ভেতরে এসো। ঋতুটাও আপনিও আসো। চল রে চল, এসো গো, এসো এসো এসো। বাবা, এই নাকি মতুর বাবু কিছুতেই বিশ্বাস করতেন নে, আবার তিনি হঠাৎ করে এই সমস্ত কথা কইছেন। আদিক্ষেতা জানিস পেশন, আজ প্রথমবার মনে হচ্ছে এই বাড়ি, এই ঘর সব দন্যি হলো। হ্যাঁ গো দিদি, ছোটটা হচ্ছে আমাদের এই বাসায় আসবেন, এই কথা কি আমরা ভেবেছিলাম? গিন্নিমা। হ্যাঁ তার মশাই। গিন্নিমা, বলছি যে সকলে তো পূজারীকে নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন, এদিকে তো সন্ধি পুজোর সময়ও প্রায় অর্ধেক হয়ে এলো, তো দয়া করে যদি এবার বিধিসম্মতভাবে পুজোটা শেষ করার অনুমতি। হ্যাঁ হ্যাঁ টাউন মশাই, আসুন আসুন আসুন। গিন্নিমা, কিছু মনে করবেন না, আসলে মানে আমাকে এখানে উমাচরণবাবু নিয়ে এসছেন। দক্ষিণেশ্বরের অনেক পুরোহিতই ওই ঠাকুরকে ঠিক পছন্দ করেন না আর কি, মানে অনেকে পাগল বলেন, অনেকে ভণ্ড, কিন্তু এই প্রদীপদানিখানা হঠাৎ যে কি করে এত ভারী হয়ে গেল আর উনি সেটা অনায়াসে তুলে ফেলেন ঠিক বুঝতে পারলাম না। উনি হয়তো অনেক সিদ্ধাই জানেন, অনেক সিদ্ধাই করে অনেককে চমকেও দিতে পারেন। তা আমার মনে হয় উনি মন্দিরে যা করছেন সেটা করুন করুন, বাড়িতে আসা যাওয়াটা মনে হয় খুব একটা করা উচিত নয়। মানে দেখুন, আমাকে এখানে উমাচরণবাবু নিয়ে এসছেন, আপনারা আমাকে এই পুজো নিযুক্ত করেছেন, আর উমাচরণবাবু তো আপনাদের কুলপুরোহিত, তাই একটু সাবধান করে দিলাম আর কি। আরে কি হলো, এসব দাঁড়িয়ে আছো কেন? আরে চলো চলো, পুজোর আয়োজন করো, এসো 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 এসো, কত দেরি হয়ে গেল বলো তো। এসো চোরটাও, এসো। ওরে বাবা গো, হ্যাঁ ওরে দে, দেখ দেখ চতুর্দিক কেমন সুন্দর করে সাজানো। তবে যাই বলো না কেন সেজ বাবু, তোমাদের এই বাড়িতে আমার আসা যাওয়া করা কিন্তু বেশ বেপথে। এ কি গো, এ কি বলছো? আমরা আবার কি অপরাধ করলুম? অপরাধ করবে কেন? আমি হলুমগে মুখ্য সূক্ষ্ম গরিব মানুষ, যদি আবার কিছু ভেঙে টেঙে পেলি। টাউর, আমাদের ছেলেপুলেরা সেই ছোট্টবেলা থেকে কত কিছুই না ভেঙেছে, তা কি আমরা আর গুনতি করে রেখেছি? আমরা নয় ভেবে নেব যে আমাদের আরেক বেটা এসেছে, সে শুধু চেহারাতেই বেড়েছে, কিন্তু তার মন যে একেবারে শিশুর মতো। কি ঠিক কইলুম নে? ছোট্টাউর, তোমার মনে আর কোনো সংকোচ নেই তো? না, আমার জগদম্বা মা যখন বলে দিয়েছে তখন আবার কিসের সংকোচ। ও সেজ বাবু, বলি তুমি আবার পথের মাঝখানে দাঁড়িয়ে পড়লে কেন? রানীমার ঘরে যাবে না? ছোট মামা, তুমি পারো বটে, সত্যি। সেজবাবু কোথায় দাঁড় করালে? তুমি তো নিজেই দাঁড়িয়ে গেলে। হ্যাঁ, এই হৃদয় ঠাকুর একেবারে সত্যি কথা বলেছেন, নাহলে এর দোষখানাও আমার ঘাড়ে এসে বলতো।
জগদম্বা মা তো তার বেটাদের দোষ দেখতে পান না। আহ, আপনিও পারেন বটে, কথার পিঠে কথা না কইলে আপনার চলে না নাকি? চোরটাও তুমি এসো তো, মা তোমায় দেখলে খুব খুশি হবে। তুমি এসো, আমি নিয়ে যাচ্ছি। সেই ভালো, সেই ভালো। ও রিদে, দাঁড়িয়ে থাকিস নে, চল রে, চল চল, সাবধানে আসিস। হ্যাঁ, এদিকে আয় রে, আয় রে, দেখে আয়। হ্যাঁ, যাক, শেষ পর্যন্ত তাহলে ছোট ঠাকুরের এই বাড়িতে পা পড়ল। মা, মা দেখো কে এসেছে। মা, চোরটাও রয়েছে গো। আর চোরটাওর কইলো মা বাবুতারিণীর মূর্তিও নাকি মন্দিরে আবার ফিরে এসেছে। এসো এসো মা। কি মা কোথায় গেলেন? তুমি যে বললে মা অসুস্থ, শুয়ে আছেন। মা তো এখানে শুয়েছিল, আমি কিছুক্ষণ আগে নিচে শোরগোল শুনে বেরোলাম। আচ্ছা, তুমি তুমি যাওয়ার আগে একজন ঝিকে এখানে রেখে যেতে পারতে তো। মায়ের শরীরের এই অবস্থা, যদি মাথা ঘুরে কোথাও পড়ে যান তাহলে কি হবে বলো তো? মা, মা। বাবারা, তোমরা একটু একে নেই বসো। হ্যাঁ, আমি বরং টাওর ঘরে দেখি মা ওকে নে আছে কিনে। আসলে মন্দির থেকে মূর্তি অদৃশ্য হওয়ার কথা শুনে মাঝে বড় অস্থির হয়ে পড়েছিল। তোমরা একে নেই বসো। হ্যাঁ না না গিন্নিমা, আপনি কিচ্ছু চিন্তা করবেন না, আমি ছোট মামার কাছে আছি। যাও দেখো, যাও দেখিনি, যাও। মা, মা। ও রিদে, রিদে, ছোট মামা। রানীমা গেলেন কোথা কো দেখিনি। এই অসুস্থ শরীর নিয়ে সে আবার ঠাকুর ঘরে গেলেন। জয় মা, জয় মা। মা, মা। জগদম্বা, মা কিন্তু ঠাকুর ঘরে নেই। শোনো, তুমি ভাড়ার ছাদ এইসব জায়গাগুলো দেখো, আমি ততক্ষণ রাঘব ভূপা দাঁড়িকাদের ডাকছি। এটাও এই কি নতুন বিপদ এলো। আমি বাড়ার ঘরে গিয়ে দেখছি। মা, ভোপাল, ভোপাল শিগগিরি এসো। তোমরা সব কোথায়? বাবা মশাই, এই যে শোনো, তোমাদের দিদিমা কিন্তু ঠাকুর ঘরে নেই, আর তোমাদের মা গেছেন ভাড়ার দিকটা দেখছে। আমি বুঝতে পারছি না, মায়ের শরীর এমন অসুস্থ, অথচ উনি ঘর থেকে বেরিয়ে চলে গেলেন, কেউ লক্ষ্য করলো না। বাবা মশাই, আমরা তো সবাই মণ্ডপেই ছিলাম, কিন্তু আমরা তো কেউ, দাঁড়িকা তুই এক কাজ কর তো, পাইক লেটেলদের জড়ো কর, দেখ কেউ কিছু বলতে পারে কিনা। হ্যাঁ, আর আমি গিয়ে বাড়ির পেছনের অংশটা দেখি। হ্যাঁ বাবা মশাই, আমি বলি কি, আমি একবার দাশুদাদা জগন্নাথকে বলি দক্ষিণেশ্বরে লোক পাঠা। দিদমা কেমন একটা অস্থির হয়ে পড়েছিলেন, বারবার বলছিলেন মন্দিরে যাবেন। শুনছেন, আমি বাড়ার ঘরে চাঁদে সব জায়গায় দেখলুম, কিন্তু মাকে যে কোথাও খুঁজে পেলুম না। বলছো? বলছি, বাগানের পেছনের যে খিড়কির দোর, সেটা কিন্তু হাট করে খোলা ছিল। আমি খবর নিয়েছি, পাইকরা কিন্তু সেই দরজাটা বন্ধ করে দিয়েছিল। গোপাল, তুমি আর দেরি করো না, তুমি এখনই লোক পাঠা দক্ষিণেশ্বর, এক্ষুনি। হ্যাঁ হ্যাঁ বাবা মশাই, দাঁড়িকা পাইক লেটেলদের জড়ো কর, দাশুদাদা জগন্নাথ। সব আমার দোষ। আমি যে কি ভেবে মাকে ওই অবস্থায় একা পেলে এলুম, সব আমার ছুটি হয়েছে, সব আমার দোষ। মাসিমণি, আপনি দয়া করে অস্থির হবেন না। দেখুন, আমরা সকলে আছি, সবাই মিলে রানীমার খোঁজ খবর ঠিক বার করে নেব। মেশোবাবু, আপনিও এত উদ্বিগ্ন হবেন না। উদ্বিগ্ন কি আর সাধে হচ্ছি? তবে আমি জানতাম মা ভবতারিণী মূর্তি অদৃশ্য হওয়ার পর মায়ের মাথা ঠিক থাকবে না। কেন যে মাকে আগে ভাগে এই সব খবর দেওয়া হয় আমি জানি না। সত্যি
আর তুমি, মায়ের শরীর এমন অসুস্থ, তুমি মাকে একা ছেড়ে চলে এলে। না না জগদম্বা, এই তুমি বড় ভুল কাজ করছো, বড় ভুল কাজ করেছো তুমি। মেশোবাবু, মাসিমণি বোধহয় অত কিছু বুঝতে পারিনি। তোমরা জানো না, তোমাদের হয়তো খেয়াল নেই, তবে কালকে হ্যালিডে সাহেব আসবেন। নয় গঙ্গার পথ খুলে দেওয়া হবে, আর না হয় আমাকে আর রানীমাকে উনি আটক করবেন। আর উনি তো জরিমানায় মানবেন না, উনি চাইবেন যে আমাদের হেনস্থা করা হোক। আপনি এসব কি করছেন কি কোন দেখিনি? আপনি তো বড় নেটের সাথে দেখা করতে গেলেন। হ্যাঁ, দেখা করতে গেলেই যে তার দেখা হবে তার তো কোনো মানে নেই। সকালে দেখা করতে গেছিলাম, তার দেখা পাইনি। সন্ধেবেলা ওনার কোন নিমন্ত্রণ ছিল, আমি সেখানেও গেছিলাম, দেখা হয়নি। তাই আমি চিঠি দিয়ে এলাম, আমি নিমন্ত্রণ করলাম যাতে এখানে আসে। বুঝতে পারছি না কি করবো। আর এখন মা নেই, আর মায়ের শরীরের এই অবস্থা, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। বাবা রাঘব, তুমি বাবা গিয়ে একটু দেখো তো, আমার চিন্তা করে করে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। তুমি দেখো ভোপাল কি ব্যবস্থা করলো, যাও। মেশোবাবু, আপনি দয়া করে চিন্তা করবেন না, আমি এক্ষুনি যাচ্ছি, একটা ব্যবস্থা ঠিক হবে। আসি। জয় মা ভবতারিণী, জয় মা, জয় মা, রক্ষে করো গো, রক্ষে করো মা, জয় মা, জয় মা। কই গো, তোমরা কোথায় সকলে? হ্যাঁ, কোথায় গে? ওই তো, ও সেজুবাবু, হ্যাঁ গা, রানীমার কোনো খোঁজ পেলে? হ্যাঁ, কোথায়? না বাবা, আমাদের সমূহ বিপদ। মাকে আমি সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি। মা যে এই অসুস্থ শরীরে কোথায় গেল কে জানে। সে কি কথা গা? হ্যাঁ ঠাকুর, শুধু তাই নয়, কালকে হ্যালিডে সাহেব আসবেন আমাদের আটক করার জন্য। আমি তো ভাবতে পারছি না মায়ের এই বয়সে এমন হেনস্থা। ঠাকুর, দোহাই তোমার, একটা উপায় বলে দাও। সে কি গা? সে কি সেজবাবু? আমি কি পথ কইব কও দেখিনি? পথ তো একজনই দেখাতে পারে গা, যে সকলের অলক্ষ্যে বসে কলকাঠি নাড়ছে। ওরিদে, চল দেখিনি, আমাদের মন্দিরে যেতে হবে। মা ভবতারিণী যে কি লীলে খেলা করছে জানি নে। মায়ের শুধোতে হবে। কেন সে সকলে এমন হয়রান করছে? চল দেখিনি, চল চল। হ্যাঁ গা মা গো, তোমরা অত চিন্তা করে নে গো। আমি প্রার্থনা করবো মা ভবতারিণীর কাছে, রানীমার কিচ্ছুটি হবে না, কিচ্ছুটি হবে না গো রানীমার। দেখো মা ভবতারিণী সকলের মঙ্গল করবে, সব বিপদ কাটিয়ে দেবে। মারে, তুই সব বিপদ কাটিয়ে দে মা, সকলের সব চিন্তা তুই দূর কর মা, তুই সকলের মঙ্গল কর। জয় মা, জয় মা, জয় মা। আর কতক্ষণ এভাবে পায়চারি করবেন শুনি? সারা রাত একটুও বিশ্রাম নেননি। এরকম করলে কি শরীরখানা টিকবে আপনার? জগদম্বা, চারিদিক থেকে বাইক লিটেল সব ফিরে এসেছে, মায়ের কোনো সংবাদ নেই।
এসব কি হচ্ছে বলো তো? একের পর এক বিপদ এসেই চলেছে আমাদের সংসারে। একটু পরে গোরা সাহেবরা সব এসে পড়বে। তাদের কি বলবো যে মা গৃহত্যাগ করেছেন? তারা বিশ্বাস করবে? আচ্ছা ঠিক আছে, আপনি একটু শান্ত হন, দেখিনি দেখি। আমি মন্দিরে গিয়েছিলাম, সেখানে গিয়ে দেখলাম যে ছোটটা ওর মায়ের জন্য প্রার্থনা করেছেন সারা রাত ধরে, এখনো করে চলেছেন। আমি আমি আপনার আর মায়ের জন্য প্রার্থনা করে এসেছি। আপনি কি কইতে চান? তার কোনো পলই বলবেন না। চটকুকি, এই যে শোন, যত ভাবি আমি কিছু কইব না, কিন্তু না কেউ থাকতে পারছি না। কালকে মাকে একা ঘরে ফেলে রেখে ওই মন্দিরের পুজোরিকে নিয়ে মাতামাতি করার কিন্তু কোনো দরকার ছিল না। দেখ, আমি জানি ওই মন্দিরের পুজোরিকে তুই খুব মানিস, কিন্তু মাকে একা ঘরে ফেলে রেখে যাওয়ার কিন্তু কোনো অর্থ ছিল না। সেরকম হলে তুই আমাকে বলতে পারতিস, আমি না থেকে যে তুই মায়ের কাছে। বড়দিদি, জগদম্বা অত বুঝে সুঝে কিছু করেনি। কেই বা জানতো যে মা এভাবে কাউকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যাবেন হঠাৎ করে? দেখুন মথুরবাবু, কালকে কিন্তু এই একই ব্যাপার নিয়ে আপনি চটকুকির ওপর খুব চটেছিলেন, কিন্তু আজকে যখন আমি আমার ছোট বোনকে শাসন করছি তখন আপনার গায়ে ফোসকা পড়ছে, তাই না? আমি কিন্তু এই কথাটা একবারও বলিনি চটকুকি ইচ্ছা করে কিছু করেছে, কিন্তু যেটা করেছে সেটা করা উচিত হয়নি। আমরা কাল সবাই দেখেছি যে মায়ের মাথা ঠিক ছিল না, তাহলে কি একা ঘরে ফেলে রেখে যাওয়ার খুব দরকার ছিল? তাছাড়া কালকে কত বড় একটা অঘটন ঘটে গেছিল সেটা আমরা সকলে জানি। বড়দিদি, আমি মানছি মাকে ওইভাবে করে একা পেলে রাখা আমার উচিত হয় না, দোষখানা আমারই। কিন্তু আমি এও কয়েছি, চোরটা ওর কয়ে দিয়েছেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, মা ভবতারিণী কল্যাণ করবে। তাই কইছি বড়দিদি, একটু শান্ত হও, একটু ধৈর্য ধরো। শুনছেন, আপনি ছাড়া কিন্তু এখন এই সংসারে কেউ নেই সিদ্ধান্ত নেওয়ার মতো, তাই আপনাকে কিন্তু তীর ডাকতেই হবে। বাবা মশাই, বাবা মশাই, হ্যালিডে সাহেবরা তো এসে পড়েছেন। আমরা ওনাকে বৈঠকখানায় বসিয়েছি। উনি একা আসেন, ওনার সাথে আরো অফিসাররা এসেছেন, আর তারা সকলেই সশস্ত্র। চমৎকার। তা মথুরবাবু, এখন কি সিদ্ধান্ত নেবেন আপনি? নিজের খেয়াল খুশি মতো একখানা সিদ্ধান্ত নিয়ে নেবেন, তাই তো? এছাড়া আর কোনো উপায় আছে কি বড়দিদি? বাড়িতে তো আর কোনো মুরব্বি নেই। মথুরবাবু, আপনি আর চটকুকি মিলে যে ময়নের বাপের এ বাড়িতে না থাকার ব্যাপারটা বোঝাতে চাইছেন সেটা আমার বুঝতে বাকি নেই। একটু আগে আপনার স্ত্রী কইল না যে আপনি ছাড়া এই বাড়িতে সিদ্ধান্ত নেওয়ার মতো আর কেউ নেই? সেটা বলি ও কি ইঙ্গিত করতে চাইছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পেরেছি। কিন্তু আপনি আমাকে একটা কথা বলুন দেখি, যতদিন আমার স্বামী এই বাড়িতে ছিল ততদিন কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কি তেনার মতামত গ্রাহ্য করা হয়েছে? হয়নি। অথচ আজ যখন তিনি বাড়িতে নেই, আজ যখন সমস্ত বিপদ আমাদের ঘাড়ে এসে পড়েছে, তখন তেনার না থাকার ব্যাপারটা বারবার বলা হচ্ছে। কেন মথুরবাবু? বদিদি, তুমি দয়া করে আর অশান্তি বাড়িও নেই। গোরা সাহেবেরা এসেছে, তুমি ভালো করেই জানো যে তাদের যা ইচ্ছে তারা তাই করতে পারে। বদিদি, এত বড় বিপদ সম্মুখে আমাদের সকলের একসাথে সেই বিপদের সম্মুখে দাঁড়ানো উচিত নয় কি? শুনছেন, আপনি দয়া করে নিজের মাথা কান্না ঠান্ডা রাখবেন তেনাদের সম্মুখে। আগের বারের মতো রাগারাগি করবেন না তো হয় আপনার। বিপদের উপর আবার বিপদ যেন ডেকে না আনেন। গোপাল, তুই
তুই কিন্তু তোর বাবা মশাইয়ের সঙ্গে সঙ্গে থাকিস, তেনাকে কিন্তু বেশি রাগারাগি করতে দিস নে। যাওয়ার আগে একখানা কথা জানিয়ে যাই বর্দিদি, আমি যাই সিদ্ধান্ত নিই না কেন তাতে মায়ের কোনো অসম্মান হবে না, এটুকু বলতে পারি। তাই নিজের খেয়াল খুশি মতো সিদ্ধান্ত নেওয়ার মতো পরিস্থিতিতে আমি অন্তত এই মুহূর্তে নেই। চিরটা কাল মায়ের সম্মানের বিষয়টুকু মাথায় রেখে সিদ্ধান্ত নিয়েছি, আজও তাই নেব। মাগো কোনো অনর্থ হতে দিও নে, তেনাকে রক্ষী করো মা, রক্ষী করো। চটকু কি আমি বলি কি চল আমরাও চিকের আড়লে যাই, গিয়ে দেখি কি করছে। দেখ তুইও খুব ভালো করে জানিস যে তোর স্বামী ঠান্ডা প্রকৃতির মানুষ নয়, আর তিনি রেগে গেলে তাকে কিন্তু একা ভূপাল সামলাতে পারবে না। তুই তো ওনারই স্ত্রী, তোকেই তো সামাল দিতে হবে নাকি?